হ্যালো ফ্রেন্ড, সবাইকে ব্রুনাই থেকে স্বাগতম। আমি এখন আছি দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র ব্রুনাইতে। ব্রুনাই ছোট দেশ হলেও এটা কিন্তু অত্যন্ত ধনী একটা রাষ্ট্র। আমি এসে আসলে বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছি, সকাল থেকে হোটেল থেকে বেরোতে পারছি না। তো এখানে এসে জিজ্ঞেস করে কিছু বাঙালি ভাইদেরকেও দেখলাম এখানে কাজ করে অনেকেই। জিজ্ঞেস করে দেখলাম যে এখানে নাকি মাসে 30 দিনের মধ্যে 25 দিনে বৃষ্টি হয়। তো বৃষ্টির বাধায় কিন্তু আমি হোটেল থেকে বের হতে পারছিলাম না। তো এখন একটু ওয়েদারটা ভালো দেখছি, তারপরেও ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। ঘোড়ায় রাস্তা ধরে হাঁটছি। আমি এখন যাব এখানকার ন্যাশনাল মস্কিউ, ওমর আলী সাইফুদ্দিন মস্কিউ। ঠিক আমি যে হোটেলটায় উঠেছি এটার একেবারেই কাছাকাছি কিন্তু এই ওমর আলী সাইফুদ্দিন মস্ক। আমি একটু দেখে আপনাদেরকে এরিয়াটা, মানে এখানে এসে আমার একে অবাক লাগলো একটা শহর কতটা নিরিবিলি, এতটা ডিসিপ্লিন। ফ্রেন্ড, একেবারে মানুষজন নেই, মনে হয় যে কোনো জনশূন্য নগরীতে প্রবেশ করে ফেলছি এমন মনে হচ্ছে আমার কাছে। একেবারে মানুষজন নেই, দেখুন একেবারে মানুষজন নেই, কিন্তু একটা নগরী অথচ মানুষজন নেই। খুব অবাক লাগছে আমার কাছে ব্যাপারটা। দেখুন রাস্তাঘাটে মানুষজন হাঁটছেও না, আর একটু পর পরে বৃষ্টি আসতেছে। এই যে দেখুন, ঠিক একেবারে গোল্ডেন আকৃতির একটা গম্বুজ দেখতে পাচ্ছি, ওটা ওমর আলী সাইফুদ্দিন মস্ক। এটা এখানকার ন্যাশনাল মস্কিউ, ওই যে দেখা যাচ্ছে দূরে। আমি ওখানটায় আসলে হেঁটে যাব। ও এদিকটা যাই আমি ভিতরে। দেখুন একেবারে ডিসিপ্লিন গুছানো একটা নগরী মনে হচ্ছে। দিস ওয়ান ওমর আলী সাইফুদ্দিন মস্ক। নো 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 নো। This one, saya 60. Saya ada bangunan Raja Sultan Tetapi. Amin. ও Yes. ওকে ওকে Dua, amin. ওকে ওকে ওকে। আমি সো কি বলতেছে আসলে কিছুই বুঝি নাই। এখানকার মালয় ভাষা ইউজ করছে। এই যে ওমর আলী সাইফুদ্দিন মস্ক ঠিক আমার সামনে। এটা আসলে অনেক বড় একটা এরিয়া নিয়ে কিন্তু মসজিদটার নকশা করা হয়েছে। বিশাল আকৃতি, পার্ক আছে, এখানে 5 স্টার হোটেল আছে দেখতে পাচ্ছি আমি। দেখুন কত সুন্দর গুছানো একটা এরিয়া, অথচ মানুষজন নেই। আমি যখন রাতে এখানে এসেছি তখন মাত্র বাজে 11টা, এয়ারপোর্টে পর্যন্ত মানুষ নেই। যখন আমি ট্যাক্সি দিয়ে আমার হোটেলে আসতেছিলাম মনে হলো যে একটা ঘুমন্ত নগরী। আমি আসলে একটা ঘুমন্ত নগরীর ভিতরে প্রবেশ করে ফেলেছি, আমার কাছে এমন মনে হয়েছিল। দেখুন ফ্রেন্ড, আমি এখন আছি একেবারে ঠিক সামনে ওমর আলী সাইফুদ্দিন মস্ক, এটা ব্রুনাইয়ের ন্যাশনাল মস্কিউ। আমার ঠিক পিছনটায় ওমর আলী সাইফুদ্দিন মস্ক। খুব সুন্দর, দেখুন এত সুন্দর এরিয়া কিন্তু মানুষজন নেই। আমাকে এটা অবাক করে দিচ্ছে, একেবারেই অবাক করে দিচ্ছে আমাকে। আমি আহ, জাহাজ আকৃতির একেবারে মসজিদের সামনে জাহাজ আকৃতির একটা আহ, ভাসমান জাহাজ আসলে বানিয়ে রেখেছে। আমি ওইটার ধারে যাব। আমি এর আগে সোশ্যাল প্ল্যাটফর্ম ঘেটে ওইটাই আমার চোখে বেশি পড়েছে। একেবারে জনশূন্য জনমানবহীন একটা এরিয়া। আমি ওই পাশটাতে যাব একজাক্টলি, আমি জানি না কোন দিক দিয়ে প্রবেশ করব। হাঁটতে থাকি দেখি, কারণ মানুষজন তো নেই, কি আটকাবে। হাঁটতে থাকি। ব্রুনাই ব্রুনাই দারুসালামের পথ ধরে হাঁটছি। এ মানুষজন কোথায় গেল, একেবারে খালি। ঠিক দেখুন এই সে গোল্ডেন আকৃতির মসজিদ। ট্রাফিক এর কোনো সন্ধে পাচ্ছি না, মনে হয় না কোনো যানজটে পড়ে এই নগরী।
তবে এইটা ভালো লাগছে যে সেফটি অ্যান্ড সিকিউরিটি খুবই খুবই ভালো, খুবই ভালো। যে দেখুন কত বিশাল এরিয়াটা নিয়ে কিন্তু এই মসজিদটা তৈরি করেছে। এখানকার মানুষজন লোকাল ট্রান্সপোর্ট কিন্তু ইউজ করে না। এখানকার মানুষজন প্রত্যেকেই নিজের গাড়ি ইউজ করে। এখন অবধি পর্যন্ত আমি কোনো লোকাল ট্রান্সপোর্টেশন আমি দেখিনি। বাস বা আদার যে ট্রান্সপোর্টেশনগুলো থাকে ওগুলা কিন্তু আমি দেখিনি। দেখুন কত বিশাল এরিয়া, ওয়াও! এটা আরব কান্ট্রির মতো লাগছে, অনেকটা আরব ভাব লাগছে। এই সেই ন্যাশনাল মিউজিয়াম, ব্রুনাই ন্যাশনাল, সরি একজাক্টলি সরি, দিস ইজ দ্য মস্ক, দিস ইজ দ্য ন্যাশনাল মস্কি অফ ব্রুনাই। এই সেই ন্যাশনাল মস্কি অফ দ্য ব্রুনাই। দেখুন ফ্রেন্ড, এই যে দেখুন